আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো আজকে আমাদের এই যে বারান্দায় পুঁইশাক, সেই পুঁইশাক কাটা হচ্ছে। কয়েকদিন পর আবার পুঁইশাক কাটতেছি। কিছুদিন আগে কাটছিলাম অনেকগুলা, আজকেও আবার দেখুন এই যে কাটতেছি। সোহাগের আব্বু কেটে নিচ্ছে পুঁইশাকগুলো। বেশ বড় বড় হয়েছে, আর অনেক পুঁইশাক হয়েছে। এত আনন্দ লাগে আর কি খুশি লাগে যে কি বলবো, যে বারান্দায় এই যে একটা গাছ লাগাইয়া অনেক পুঁইশাক খেলাম। রোদের জন্য দেখতে হয়, ভিডিও করতে সমস্যা হচ্ছে। ওদিকে ফ্ল্যাশও দেওয়া যায় না, আবার এদিকে কেমন যেন হচ্ছে। তো যাই হোক, এই যে সোহাগের আব্বুকে বলছি পুঁইশাকগুলো পেরে দিতে। অনেক সুন্দর পুঁইশাক হয়েছে আলহামদুলিল্লাহ। এই বারান্দা থেকে যে এতগুলো পুঁইশাক পারতে পারবো এটা কখনো ভাবতেও পারি নাই। তো ওই যে গাছটা লাগাইছিলাম, সেই জন্য প্রথমে কিন্তু এত পুঁইশাক হয় নাই। এখন দেখুন আল্লাহ দিলে দিন দিন আরও বাড়তেছে। প্রথমে তো অল্প করে হয়ই নাই, তারপরে যা একটু হয়েছে অল্প অল্প। এই যে এবার অনেকগুলো, মানে এক তরকারি হবে ভালোভাবে, অনেক পুঁইশাক হয়েছে। তো এই যে সোহাগের আব্বু কেটে নিচ্ছে, আর কাটা যায় না, অনেক কষ্ট হয়, ছোট ছোট ফাঁকা তো হাত যায় না, সেই জন্য সোহাগের আব্বু পারে না কাটতে। যে দেখুন সোহাগের আব্বুর হাত যায় না। পরে এই যে সোহাগের আব্বুকে বললাম থাক আমি কাটবো নি, তো সোহাগের আব্বু রেখে দিছে, পরে আমি কেটে নিছি বাকিগুলা। তো ভিডিও করতে তো আর হয় না, আর করাও হয় নাই। আমি এই যে কাটছি সেটা দেখানো হয় না। এদিকে ভাত বসিয়ে দিছি হিটারে, দেখুন 10:15 বাজে ভাত বসিয়ে দিছি, কারণ সকাল সকাল বসাই দিছি কি জন্য, হিটারে রান্না হইতে অনেক সময় লাগে, অনেক সময় কি বলবো। আর এই পাশ থেকে সরাই ওই পাশে নিছি, চুলা খুলে রাখছি। এই যে এখানে হিটে যে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার বাড়িওয়ালাকে আবার দেখলে আবার করবে, সেজন্য সরাই এই পাশে আনছি। ওইদিকে প্রচুর হিট, তো হিটারে কারেন্টের হিট একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে দেখুন ভাত বসিয়ে দিছি। আসতে অনেক সময় লাগে, ভাতটা হতে বেশি সময় লাগে, তরকারি তাও সুন্দর হয়, কিন্তু ভাতটা হতে অনেক সময় লাগে। আর এই যে পুঁইশাক দেখুন পেরে নিয়ে আসলাম, বাকিটা আমি পেরে নিয়ে আসছি। সোহাগের আব্বু তো সবটা পারতে পারে না, আর দেখতেই পাচ্ছেন এতগুলা পুঁইশাক পারছি আজকে মাশাআল্লাহ। এই যে দেখুন ডগাটাও কেটে নাচ্ছি, আর কি যত কাটা হবে ততই কিন্তু পুঁইশাক বাড়ে। তো মাশাআল্লাহ এই যে দেখুন এক চালনি পুঁইশাক, এই যে ডগাও আছে, দেখেই ভাল লাগতেছে। এতগুলো পুঁইশাক পারতে পারবো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, ভাবতেও পারি নাই। অনেক ভালো লাগতেছে, অরিজিনাল একদম, কোনো নাই, ফরমালিন নাই, অথেন্টিক কি যেন বলে, একদম পিওর, কোনো ভেজাল নাই এর মধ্যে, সার নাই, কিছু নাই, একদম সুন্দর শাকগুলা। তো এখন আমি এই যে শাকগুলা এনে তারপরে আবার কিছু কাটা লাগছে, ওগুলো কেটে তারপর ধুয়ে নিয়ে আসছি ভালোভাবে। একটা আলু কেটে দিছি পুঁইশাকের ভিতরে, পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব বন্ধুরা এই পুঁইশাক। আর এই যে এখানে হাঁড়ি বসিয়ে দিছি, হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তো একটু গরম হইতে সময় লাগে, হিটার তো তাড়াতাড়ি গরম হতে চায় না, একটু সময় লাগে। তো শাক টাক সব ধুয়ে নিয়ে আসছি, মাছের মাথাটাও ধুয়ে নিয়ে আসছি। আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি, সব কিছু রেডি করে যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। পুঁইশাক রান্না করব পাঙ্গাস মাছের মাথা দিয়ে, একটা তরকারি রান্না করব, আর কিছু করব না। তো সকালবেলায় ভাজি করা হয়েছিল, আলু ভাজি, সেই আলু ভাজি আছে একটু, আর এই যে শাক রান্না করব, এইটাই। তো এখানে যে দেখতে পেলেন সোহাগের আব্বু কেটে নিচ্ছে, আবারও আপনাদের দেখালাম, মাঝখানে এসে আবার একটু দেখিয়ে দিলাম। তো এই যে
আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তেলটা তো একটু গরম হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। যে দেখুন, হিটারে রান্না কিন্তু অনেক কষ্ট। গ্যাসে তো কত আরামে রান্না করি আমরা, কিন্তু হিটারে অনেক রান্না করতে অনেক ঝামেলা, অনেক সময় লাগে। সেই জন্য তাড়াতাড়ি বসাই দিছি রান্নাটা, যাতে দেরি না হয়। প্রতিদিন তো আমরা দেরি করে খাই, আজকে একদম সকালবেলায় বসাই দিছি। বাজার টাজার থাকলে, ঘরে থাকলে তাড়াতাড়ি রান্নাটা করা যায়। তো এখন এই যে পেঁয়াজটা ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে পানি দিলাম বন্ধুরা, এখন মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ঢেকে কষাতে হবে আমার, কারণ ওই যে বললাম না আস্তে আস্তে হয়, সেজন্য একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আজকে নিজের গাছে পুঁই শাক রান্না করতেছি, কি যে ভালো লাগতেছে, আনন্দের সীমা নাই। শহরের বাসায় বা ছোট্ট বারান্দায় এরকম পুঁই শাক গাছ লাগিয়ে খেতে পারবো, ভাবতেই অবাক লাগে নিজের হাতে। তো এটাকে যত্ন করে সোহাগের আব্বু, প্রতিদিন 2 বেলা পানি দেওয়া সোহাগের আব্বুই দেয়, সকাল বিকাল আর কি। গাছে পানি দেওয়া সোহাগের আব্বুরই কাজ, তার জন্য এতটা ভালো হয়েছে, অনেক পুঁই শাক হয়েছে। তো শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই যে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে, কচু শাক রান্না করলে অনেক মজা লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন। আমি প্রথমে আগে ভাবতাম যে কী রকম লাগবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে, পরে আমি নিজে প্রথম একবার রান্না করে খেয়ে দেখি যে এত মজা লাগে, সত্যি ভাবার বাইরে, এতটা মজা। পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে যে পুঁই শাক রান্না করলে অনেক মজা লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে যে রান্না করলে যেরকম লাগে, সেম আর কি, সেম না, একটু ডিফারেন্স থাকেই। ইলিশ মাছ কোথায় আর পাঙ্গাস মাছ কোথায়, তারপরেও অনেকটাই মজা লাগে। রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা। তো এই যে মাছটা দিয়ে কষিয়ে নিলাম, তারপর হচ্ছে যে এখন শাক দিয়ে দিচ্ছি। আমার নিজের গাছের শাক, অনেকটা শাক হয়েছে দেখুন, কি বলবো, কি যে ভালো লাগতেছে। এতগুলা শাক যে আমি নিজের গাছ থেকে পেড়ে রান্না করতে পারবো, সেটা কখনো ভাবতেই পারি নাই। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ এরকম আর কি জিনিস আর কি নিজের হাতে, মানুষ গ্রামে আর কি নিজেদের বাড়ি থাকে, জায়গা থাকে, সেখানে লাগিয়ে খায়, তাই না? আমাদের তো কিছুই নাই, এখানে ভাড়া থাকি, ভাড়া বাসায় ইচ্ছা করলে পারা যায়, একটু কষ্ট করলে কিন্তু আমরা খেতে পারি। এরকম অল্প হলেও আনন্দ অনেক, তারপরে খেতে পিওর জিনিস, খেতে অনেক ভালো লাগবে। তো এই যে বন্ধুরা, শাকটা দিয়ে তারপর হচ্ছে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম শাকটা। দেখতেই পাচ্ছেন কতটা একটু পানি দিয়েছিলাম, একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে শাকটা, খেতেও কিন্তু অনেক মজার হবে, যেহেতু নিজের গাছের, কোনো সার দেওয়া না, কোনো কিছু না, কোনো ভেজাল নাই এর ভিতরে, নির্ভেজাল। তা আজকে তৃপ্তি করে খেতে পারবো। তো শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, ঢেকে দিয়ে আরেকটু রান্না করে নেব, আরেকটু ইয়ে হলেই নামিয়ে নেব। তো এই যে আমরা হিটারে রান্না করি, 2টা ইট দিয়ে নিছি, তা না হলে হিট এত যে টাইলস নষ্ট হয়ে যাবে, তার জন্য ইট দিয়ে নেওয়া হয়েছে। দেখতে খারাপ লাগে, এখন কিছু করার নাই বন্ধুরা, বাঁচতে হলে, জীবন বাঁচাতে হলে অনেক কিছুই করতে হয়। তো এই যে রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি, এই যে শাক দিয়ে খাচ্ছি। আজকে ক্যামেরাটা যে কিভাবে ধরছিলাম জানি না। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার খাওয়া দাওয়া, পুঁই শাক দিয়ে যে মাছের মাথা দিয়ে রান্না করছি, সেটা দিয়ে খাচ্ছি। অনেক মজা হয়েছে বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। অনেক মজার হয়েছে শাকটা, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন। পুঁই শাক দিয়ে, কচুর শাক দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন। পাঙ্গাস মাছের মাথা অনেক মজার হয়।
না খেলে বুঝবেন না, রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো এই যে আমার পুঁই শাকটা দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কতটা মজার হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।